শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 5 জুন 21 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বস্তির খবর, অবশেষে আজ সন্ধ্যায় বিপদ সীমার নিচে নামল বরাক নদীর জল স্তর, দ্রুত কমছে বরাক নদীর জল। শ্রীভূমি জেলার সিংলা নদীর জল বিপদ সীমার অনেক নিচে বইছে। লঙ্গাই নদী এবং কুশিয়ারা নদীর জলও দ্রুত কমছে। হাইলাকান্দি জেলায়ও নদীর জল দ্রুত কমছে। জল নামতেই ট্রেন চলছে শিলচর থেকে। 5 গ্রাম শালচাপড়া অংশে ট্রেক থেকে জল সরে গিয়েছে। শিলচর থেকে ট্রেন চলাচল শুরু। বন্যা পরিস্থিতির জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও আগামীকাল অর্থাৎ 6 জুন স্কুল কলেজ বন্ধ ঘোষণা। এদিকে কাছাড় হাইলাকান্দিতে আগামী 8 জুন পর্যন্ত বিদ্যালয় বন্ধ। 9 জুন থেকে শুরু হবে স্কুল কলেজ। শ্রীভূমি তথা করিমগঞ্জের একাংশে আগামীকাল শুক্রবার সকালে বিদ্যুৎ মিলবে না। পাতারকান্দির বিলবাড়িতে এক হৃদয় বিদারক ঘটনা। ছেলেমেয়েদের জন্য খাবার আনতে গিয়ে আর ফেরা হলো না। শ্রীভূমির বিলবাড়িতে বন্যার জলে প্রাণ হারালেন এক যুবক। শান্তিপূর্ণ ঈদুল আজহা উদযাপন নিয়ে বৈঠক শ্রীভূমি তথা করিমগঞ্জে। গুজব না ছড়ানো এবং অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করার আহ্বান শ্রীভূমি জেলা প্রশাসনের। হাইলাকান্দিতেও পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান। রবিবার হাইলাকান্দির এসএস কলেজের চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি। শালচাপড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় যানবাহনের পরিবর্তে নৌকা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। শালচাপড়া সড়কে এখনো জল, নৌকা দিয়ে করছেন যাতায়াত। হাইলাকান্দিতে নদীর জল কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে জল। বন্যা পরিস্থিতি শোচনীয় উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকায়। জলমগ্ন সব গুরুত্বপূর্ণ সড়ক, ব্যাহত চলাচল। পরিকল্পনা করে কাজ করলে শিলচর সিঙ্গাপুর হতো। রাজ্যের হিমন্ত সরকারকে কটাক্ষ করে মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর। শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব, বললেন গৌরব গগৈ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফার ময়দান। আজ পবিত্র হজের মূল পর্ব চলছে। এক অলৌকিক ঘটনা বারৈগ্রামে। মাছ ধরতে গিয়ে নিখোঁজ বারৈগ্রামের নগরিয়ার যুবক 7 দিনের মাথায় জীবিত উদ্ধার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্বস্তির খবর। আজ বৃহস্পতিবার সন্ধে 6টায় বিপদ সীমার নিচে নামল বরাক নদী। বরাক নদীর জলস্তর নেমে হয়েছে 19.81 মিটার। বিপদ সূচক চিহ্ন হচ্ছে 19.83 মিটার। গত 1 ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল কমছে। অবশেষে বরাক নদীর জল বিপদ সীমার নিচে নেমে আসলো। এদিকে জল নামতেই ট্রেন চলছে শিলচরে। শিলচর থেকে ট্রেন শুরু। 5 গ্রাম শালচাপড়া অংশে ট্রেক থেকে জল সরে গিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেন। সেই হিসেবে বুধবার রাতেই বাইরে থেকে আসা ট্রেনগুলোকে বদরপুর পর্যন্ত সীমিত না করে শিলচরেই নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 8টা 40 শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন যথারীতি সেরেছে। তাতে হাফ সেরে বাঁচলেন যাত্রীরা। বৃহত্তর অর্থে বলতে গেলে বরাক উপত্যকার মানুষ। বন্যা পরিস্থিতির জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও আগামীকাল অর্থাৎ 6 জুন স্কুল কলেজ বন্ধ ঘোষণা।
এদিকে কাছাড় এবং হাইলাকান্দিতে আগামী ৯ জুন থেকে পুনরায় স্কুল। কাছাড় ও হাইলাকান্দি জেলার আভ্যন্তরীণ এলাকায় জল জমা এবং বহু বিদ্যালয়ে ত্রাণ শিবির হিসাবে ব্যবহৃত হয়ে ২ জেলার সব বিদ্যালয়ে ৬ জুনও বন্ধ থাকবে। এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি, প্রাদেশিকৃত, বেসরকারি এবং ভেঞ্চার স্কুলসমূহ শুক্রবার ৬ জুন তারিখে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কাছাড় এবং হাইলাকান্দিতে। প্রসঙ্গত উল্লেখ্য, ৩ জুন জারিকৃত পূর্ববর্তী আদেশে বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আজকের আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৭ জুন শনিবার ঈদুল জুহার সরকারি ছুটি এবং ৮ জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে বিদ্যালয়সমূহ পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে সোমবার ৯ জুন থেকে। হাইলাকান্দিতেও পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুজ্জোহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলির প্রধানদেরকে নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে পুনরায় আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এডিসি অমিত পারবসার পৌরোহিত্যে সভায় পশু কুরবানির কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সবাই জানানো হয়। পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান ঈদগাহ এবং মসজিদ কমিটিগুলির স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে। এদিকে আগামী রবিবার হাইলাকান্দি এসএস কলেজের চতুর্দিকে নিষেধাজ্ঞা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আসাম পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ২০২৪ সালের প্রিলিমিনারি কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষার হাইলাকান্দি জেলার পরীক্ষা কেন্দ্র এসএস কলেজের চতুর্দিকে আগামী রবিবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এর অধীনে আগামী রবিবার অর্থাৎ ৮ জুন পরীক্ষার দিন কলেজের সীমার চতুর্দিকের ১০০ মিটার বরাবর এলাকায় পরীক্ষার্থী, পুলিশ এবং পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। শান্তিপূর্ণ ঈদুল আজহা কুরবানির ঈদ উদযাপন নিয়ে বৈঠক। গুজব না ছড়ানো এবং অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করার আহ্বান শ্রীভূমি জেলা প্রশাসনের। শ্রীভূমি জেলায় আসন্ন ঈদুল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীভূমি জেলা কমিশনারের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে। এতে তিনি কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশে অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত করে ভালোভাবে পুঁতে ফেলতে হবে। তিনি কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান। পাতারকান্দির বিলবাড়িতে এক হৃদয় বিদারক ঘটনা। ছেলেমেয়েদের জন্য খাদ্য সামগ্রী ক্রয় করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না যুবকের। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে বন্যার জেরে ঘটল দুঃখজনক ঘটনা। শোকস্তব্ধ এলাকা। লঙ্গাই নদীর ধ্বংসাত্মক ভাঙ্গনে গত রবিবার নিখোঁজ হয়েছিলেন পাতারকান্দি বিলবাড়ির যুবক আব্দুল হক। ৪ দিন পর নিজ গ্রামে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। পরিবারে নেমে এলো শোকের ছায়া। খাবার আনতে বেরিয়ে আর ফিরলেন না যুবক। নদীর ভাঙ্গনেই বিলীন। মিলল ৪ দিন পর দেহ। আগামীকাল শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে শুক্রবার একদিনের সফরসূচিতে বিশেষ বিমানে শিলচর পৌঁছাবেন। সকাল 9:30টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে হাইলাকান্দি জেলার কালীনগর এবং ৫ গ্রামের ত্রাণ শিবির পরিদর্শন করে সরাসরি
শ্রীভূমি জেলায় চলে যাবেন। সেখানে বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করে বিকেল 4:30 জেলা কমিশনার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ও পর্যালোচনা বৈঠক করবেন। সেখান থেকে ফেরার পথে বাঙ্গায় ত্রাণ শিবির পরিদর্শন করে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে ফিরে এসে সন্ধ্যা 6:30টায় গৌহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। শ্রীভূমি তথা করিমগঞ্জের একাংশে আগামীকাল শুক্রবার সকালে বিদ্যুৎ মিলবে না। বন্যা শ্রীভূমি জেলার বিদ্যুৎ বিভাগকেও দুশ্চিন্তায় রেখেছে। স্পর্শকাতর বহু সামগ্রী জল সুই সুই। বিশেষ করে লামাজুয়ার সাবস্টেশনের আভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রপাতি এখন আরও উঁচু স্থানে নিয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। শ্রীভূমি ইলেকট্রিক ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জানান, এই কাজটি তারা এখন করতে চলেছেন। তাই বৃহস্পতিবার রাত 10টা থেকে শুক্রবার সকাল 10টা পর্যন্ত ওই সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। প্রসঙ্গত 33/11 কেবি লামাজুয়ার সাবস্টেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো কালীগঞ্জ বাজার, বাগবাড়ি, কাজির বাজার, চৌধুরী বাজার, তেলিখালের পারচরগুলা, জবাইনপুর, শরীফনগর, নলুয়া, বাগন, মেদল, পুয়ামারা এবং কানিসাইল। পরিকল্পনা করে কাজ করলে শিলচর সিঙ্গাপুর হতো। রাজ্যের হিমন্ত সরকারকে কটাক্ষ করে মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর। শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব, বললেন গৌরব গগৈ। সফরের দ্বিতীয় দিনে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার আশ্রয় শিবির পরিদর্শনের আগে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে কর্ণেন্দু ভট্টাচার্য এবং ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেন। এদিন শিলচর শহরের আশ্রয় শিবির পরিদর্শন করার পর বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের সঙ্গে আলাপ করে তাদের চাহিদা এবং সমস্যা সম্পর্কে অবহিত হন। শাসক দলের সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষের পাশে থেকে আগামীতেও সহায়তা প্রদান করার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব রয়েছে আশ্রয় শিবিরে। শাসক দল বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসাবে ব্যবহার করছে। সিন্ডিকেটের পেছনে বরাকের একজন মন্ত্রীর হাত রয়েছে বলে জানান গৌরব গগৈ। এক অলৌকিক ঘটনা বারৈগ্রামে। মাছ ধরতে গিয়ে নিখোঁজ বারৈগ্রামের নগরিয়ার যুবক 7 দিনের মাথায় জীবিত উদ্ধার। জঙ্গলের ভেতর অজানা ফাঁদে বারৈগ্রামের রেহানের জীবিত উদ্ধার রীতিমতো অলৌকিক ঘটনা। অশরীরী ফাঁদে আটকে পড়েছিলাম। 7 দিন পর উদ্ধার হওয়া রেহানের বিস্ময়কর দাবি। নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রেহান উদ্দিন। পরিবারে স্বস্তির নিঃশ্বাস। যুবককে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে অরুণাচলের রুইং থানা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার। স্রোতে ভাসিয়ে নেওয়া জুতা কুড়িয়ে আনতে গিয়ে লাপাত্তা হয়েছিল যুবক। উদ্ধার হলো 7ম দিনে। ঘটনার বিষয়ে কিছুই বলতে পারছে না যুবক। স্রোতে ভাসিয়ে নেওয়া জুতাকে কুড়িয়ে আনতে গিয়ে লাপাত্তা হয়েছিল ওই যুবক। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে নদীর জল কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে জল। বন্যা পরিস্থিতি শোচনীয় উত্তর হাইলাকান্দির বিভিন্ন এলাকায়। জলমগ্ন সব গুরুত্বপূর্ণ সড়ক, ব্যাহত চলাচল। বরাক, কাটাখাল এবং দলেশ্বরী নদীতে জল কমলেও উত্তর হাইলাকান্দির অসংখ্য গ্রাম বন্যাক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে উত্তর হাইলাকান্দির আলগাপুর থেকে শুরু করে 5 গ্রাম পর্যন্ত বন্যা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। হাজার হাজার মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার পূর্বাঞ্চলের অসংখ্য মানুষ অস্থায়ী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন। আলগাপুর বাজারে বেশ কটি বেসরকারি বিদ্যালয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে। এ পর্যন্ত উত্তর হাইলাকান্দিতে বন্যার জলে 2-1 জন মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক ছাড়া এলাকার বাকি সব গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন।
চিপরসাঙ্গন প্রথম খণ্ডের পুরো রাস্তা জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।